শুভ মহালয়া সবাইকে। আজ মহালয়ার দিন আর অমাবস্যাও হচ্ছে। অমাবস্যার দিন আজ আমি কালী মায়ের উপোস করি, তাই একটু মন্দিরে যাব, কালী মায়ের মন্দিরে একটু পুজো করে আসব। এই বাড়ির পুজোটা তাড়াতাড়ি সেরে নিই। ঘরের নিত্য পুজোটা করতে অনেক সময় লেগে যায় বলুন। বাসি ফুল ওঠানো, ঝাড়া পোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর জোগাড় করতেই যত সময় লাগে, পুজো করতে বেশি সময় লাগে না। আমার হাজব্যান্ড আজ ছুটিতে বাড়িতেই আছে। আজ 2 অক্টোবর, সেই জন্য ওর অফিসে ছুটি আছে। চান টান হয়ে রেডি হয়ে গেছে। কোথাও যাবার হতে গেলে বাস আমাকে তাড়া দেবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো আজ মন্দির যাবার আছে, মন্দির 11টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি করো। এত তাড়া করলে কি হয় বলুন তো? এমনিতেই সবাই বলে মহিলাদের ড্রেস আপ করতে, মেকআপ করতে অনেক সময় লাগে। আমরা তো ড্রেস আপ মেকআপ করার চেয়ে আমরা বাড়ির কাজেই বেশি সময় লাগাই। কোথাও যেতে হলে আমরা কত বাড়ির কাজ সামলে নিয়ে যাই, ঠিক কি না? আজকের দিনটা কত সুন্দর। 2 অক্টোবর গান্ধী জয়ন্তী আর মহালয়া অমাবস্যা। টিভিতে এখন কে কে মহালয়া দেখেন? ভোর 5টার সময় মহালয়া দেখাতো। আজকে ছোটোবেলায় ভোরেই উঠে চলে যেতাম দেখতে। বাড়িতে টিভি ছিল না, অন্যের বাড়িতে চলে যেতাম দেখতে। এখন তো ভুলেই যাই মহালয়া কখন। টিভিতে বাংলা প্রোগ্রাম খুব কমই দেখা হয়। আজকাল তো মোবাইলের জন্যে টিভি দেখাই কম হয়ে গেছে। এই যে ফটোটা দেখছেন, এই ফটোটা আমাদের বাড়ির মায়ের ছবি, মা কালীর ফটোটা তুলে এটা বাঁধিয়ে রেখেছি। আচ্ছা বলুন তো, মহালয়া মানে কি? মহালয়া মানে কি কেউ জানেন? আমিও জানি না, কিন্তু একটু আধটু শোনা কথা এখন জানি। যেহেতু এখন অনেক মতান্তর রয়েছে, আমি যতটুকু জানি যে 15 দিন ধরে পিতৃপক্ষ চলে। সেই 15 দিনের সময়টা অশুভ সময় মানা যায়। তারপরে দেবীপক্ষ শুরু হয়। সেই অশুভ সময় থেকে শুভ সময়ে যখন প্রবেশ করে, শুভ সময়ের আরম্ভ হয়, সেই সময়টাকে মহালয়া বলে। আমার পুজো হয়ে গেল, চলুন তাড়াতাড়ি এবার মন্দিরে যাই। মন্দিরে যেই নিয়ে বাকি কথাগুলো বলবো, নইলে মন্দির বন্ধ হয়ে যাবে। পিতৃপক্ষের সমাপ্তি আর দেবীপক্ষের আরম্ভর মাঝখানে যে সন্ধি হয়, সেটাকে মহালয়া বলে। যেমন উদাহরণ হলো যে অষ্টমীর শেষ আর নবমীর শুরু হয় যখন, এই দুটো তিথির মিলনকে যেমন সন্ধি বলে, সেই জন্য সন্ধি পুজো হয়। আমি কতটা ঠিক বললাম বা ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুজো হয়ে গেল মন্দিরে। মন্দিরে ভিডিও করা অ্যালাউড নেই, তবু একটু লুকিয়ে করে নিলাম। বাড়িতে এসে নিয়ে একটু প্রসাদ জল খেয়ে আর একটু আমার খাবার বানাতে বসলাম। একটু সুজি আমি আগে ভিজিয়ে রেখেছিলাম দুধ দিয়ে, আর 2টো কলা দিয়ে দিলাম সুজির মধ্যে। এই ব্রত উপবাসে ফল মিষ্টি যা থাকে তাই খাই, নুন লক্ষ্মীটা খাই না। তাই আমার হাজব্যান্ড বলল যে আজকে একটু দুধ পোহা বানাও, সবাই আমরা খাবো। এই সুজি কলা দিয়েছিলাম, এটাতে একটু ময়দা দিয়ে দিলাম আর ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। 3-4টে ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো আর একটু দুধ দিয়ে গুলে নেব, তাহলেই হয়ে যাবে। মামনের বাবা আজ বাড়িতেই আছে। মামন মানে আমার মেয়ে। বারবার হাজব্যান্ড হাজব্যান্ড বলতে ভালো লাগে না। বাড়িতে থাকার কারণে আমার অনেকটা সুবিধা হয়েছে। আজ আমাকে রান্না করতে হয়নি, আজ আমি ফ্রি ছিলাম। এই শর্ট প্রসেস খিচুড়ি বানিয়ে নিয়েছে আর ভেন্ডি ভাজা, পাঁপড় ভাজা বানিয়েছে। ময়দাটা রেডি হয়ে গেছে, চলুন এবার পোয়াগুলো বানাই। কি সুন্দর ফুলছে পোয়াগুলো, একদম লুচির মতো ফুলে উঠছে। পাল্টালেই কিন্তু
চ্যাপটা হয়ে যাচ্ছে, তা হাওয়াটা বেরিয়ে যাচ্ছে মনে হয়। আমার মেয়ের আবার একটা হাসির কথা শুনো, আমাকে উপোস করতে দেখে ও মনে করে মা অনেক কিছু ভালো মন্দ এটা সেটা খাই, তো সেই জন্যেও ভাবছি মা আমিও তোমার সাথে উপোস করব, তুমি যে অষ্টমীটা করবে আমি সেটাই করব। জন্মাষ্টমীর উপোস করলো, আবার বলছে দুর্গাষ্টমীরও উপোস করব, তারপর আবার কালী পুজোতে কালীরও উপোস করব বলছে। কী করে পারবে কি আমি ভাবতেই পারছি না। জন্মাষ্টমীর উপোসটা তো আমাকে অবাক করে দিয়েছিল। এমনিতেও আমি যখন উপবাস করি তখন ওর ভাত খাওয়া অভ্যেসটা নেই, একার জন্যে ওর ভাত ওর রান্না করি না, সকালে রুটি তরকারি যা হয় সেটাই দুপুরেও খাই। গল্প করতে করতে অনেকগুলোই পোহা হয়ে গেল, আর একটুই বেঁচেছে, এটাকে কমপ্লিট করে নিই তাহলেই হয়ে যাবে। আমি নিশ্চিন্ত, আমার খাবার রেডি করে নিয়েছি। ব্লগটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন। কাল থেকে নবরাত্রি শুরু, আগামী পুজোর দিনগুলো সবার যেমন সুন্দর সুখময় হয়ে উঠুক এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোর ভিড়ে সাবধানে ঘোরাফেরা করবেন। আজ আসি তাহলে, দেখা হবে পরের একটা ব্লগে।